আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করবো, আজকে নিয়াত করেছে, ঠিক আছে ভাই? আচ্ছা, যুবকদের সম্পর্কে প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, আমরা উঠবো কি না? আচ্ছা, নাকি উঠবো না? যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না? যারা পানিতে ডুবে গেছে, যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই, উঠবে কি না? উঠবে। আচ্ছা, যখন মানুষ উঠবে তখন তাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা ভাই? এই 5টা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না, পিছনেও ফেলতে পারবে না। আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা? এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ, সূর্য সেদিন সামনে নিচে, আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে। তাদেরকে 5টা প্রশ্ন করা হবে, যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না, সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, পা নড়াতে পারবে না। 1, তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? উত্তর কি রেডি আছে আমাদের কাছে? আমরা কি বলতে পারবো, হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি? 2, তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো? যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি? সবাই কি বলতে পারবো? 3 নাম্বার, তোমার রিজিকের উৎস কি ছিল? কোন পথে সম্পদ অর্জন করেছো? 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো? কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছো? আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত? 5, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে নেন, জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করে নেন। এই 5টা প্রশ্নের মধ্যে যৌবনকাল ইম্পর্টেন্ট কিনা ভাই? গুরুত্বপূর্ণ কিনা? মাথায় রাখি। সামনে একটা হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে এই কিয়ামতের মাঠেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন, আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। কোথায় ছায়া দিবেন? ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ, আচ্ছা, ন্যায়পরায়ণ শাসকের একটা এক্সাম্পল দেই। মক্কার জাহেলি যুগে সাহাবীরা ঈমান নিয়ে এসেছেন, বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা। তখন সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বদদোয়া করেন, তাদের উপর বদদোয়া করেন, আমরা তো আর পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও। কোথায়? হাবাসা। হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া। আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া, ইরিত্রিয়া। নাম শুনেছেন কি? বিশেষ কোচিং তো করছেন অনেকে। আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া, ওখানে চলে যাও। তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হাবাসায় কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন, যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। কি বললাম বলেন তো? হাবাসায় কে আছেন? একজন মুসলিম না খ্রিস্টান? খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন, যার রাজ্যে কেউ জুলুমের শিকার, মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা সেখানে হিজরত করলেন। নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সে সাহাবী বাদশাহ নাজাশী, তার নাম ছিল বাদশাহ নাজাশী, তার সামনে দাঁড়িয়ে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। ওই সূরা মারিয়ামে ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, তার মা, এই গল্প ঘটনাগুলো আছে। এই সূরার তেলাওয়াত শুনে বাদশাহ নাজাশীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ। শেষে তিনি ঈমান নিয়ে আসেন, মুসলমান হন, আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন। আমাদের নবীজি তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। বলে সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই, একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। আর আজকের দিনে সারা বিশ্বের কোনো কোনো ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। আল্লাহ পাক বলছেন, আরশের ছায়া আমি ছায়া দিব 7 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণী?
তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ পাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করে। 2 নাম্বার, সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে। এবার কি হাদিসটা আপনি পেয়েছেন? এর আগের হাদিস কি শুনলেন? পা নড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবনকাল কোন পথে ব্যয় করেছেন। এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরো সে ছায়া ছায়া পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বাকিগুলো কারাগার একটু বলে দেই। 3 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে একজন আরেকজনকে মহব্বত করে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা কি বুঝতে পারছেন? এই মহব্বত আমার এই ছেলে মেয়ের ফ্রি মিক্সিং না। কথা বুঝতে পারেন? দিনের খাতিরে মহব্বত, আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য ঘৃণা। 4 নাম্বার, এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আমরা তো এখন 1 টাকা দান করলে 100 টাকা ফুটাই। ফেসবুক আছে, মারাত্মক একটা জিনিস ফেসবুক, মানে এটা মানুষকে আর মানুষ রাখে নাই। যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা, লেনদেন, চলাফেরা খুব ডিফিকাল্ট। মানে কি বোঝে নাকি কথাটা? কেন ডিফিকাল্ট? কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দিবে। কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আসবে। ফেসবুকে সবাইকে বলবে উনি আমার সাথে এই কাজ করছে। আপনি বলারও টাইম পাবেন না যে আপনি নির্দোষ। খুব মুশকিল না এগুলা? আল্লাহ মাফ করুক আমাদেরকে। এমনভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে। 5 নম্বর, এমন ব্যক্তি যে এইটা যুবক, এটাও যুবক, যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্য, সুন্দরী উচ্চ বংশের নারী, যে আসো আমার সাথে জেনা করো। ওই ইউসুফ আলাইহিস সালামের মতো, মনে আছে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে আছে? আচ্ছা, কিন্তু সেই যুবক বলে, সেই ব্যক্তি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না। এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে গোনা, হাতে গোনা। আপনি অনলাইন ঘাটাঘাটি করেন, গুগল করেন, ক্রস চেক করেন, দেখবেন বাংলাদেশের 25 বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দেখেন। 25 বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত % যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে, আপনি খুঁজে বের করতে পারবেন। শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয়, মেয়েদের ক্ষেত্রেও আছে। এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীত্ব নষ্ট করে ফেলছে, বহু ছেলে সতীত্ব নষ্ট করে ফেলছে। কথাগুলো কি রাগ করছেন? আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহব্বত করি। আমরা জেনার পথে যাব না, আমরা হালাল সম্পর্কে থাকবো ইনশাআল্লাহ। যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলব থেকে আল্লাহর নূর নষ্ট হয়ে যাবে। এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, লজ্জায় চোখ নেমে যায়, ইবাদতে স্বাদ পায় না। যখন হারাম সম্পর্কে, ফ্রি মিক্সিং, এগুলোতে মানুষ থাকে, ইবাদতে মানুষ স্বাদ পায় না। দিনের পর দিন ইবাদত করে মনোযোগ আসে না, মন লাগে না, চোখ দিয়ে একটু পানি বের হয় না, আল্লাহর জন্য কাঁদতে পারে না, কারণ মনের মধ্যে তো নূর নাই। আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে, সে অনেক ইবাদত করলেও তার এই বেপরদায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায়। এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় এবং মানুষের চোখের বদনজর লাগে, ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে, শারীরিকভাবে। আমি আমাদের যুবক ভাই এবং যুবক বোনদেরকে রিকোয়েস্ট করব, আল্লাহর ওয়াস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যুবককে আল্লাহ পাক আরো সে ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয়ে তাকে ভোগ করে নাই। আল্লাহ পাক এরকম যুবক ঘরে ঘরে তৈরি করুন। তাহলে কি করবেন ভাই? হালাল উপার্জনের ব্যবস্থা করবেন, ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন। পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন, না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না, আমি বিয়ে করতে চাই, বিয়ে আমার দেওয়ানি লাগবো, এরকম। ব্যাস, তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয়। আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সহজ করে দিন। আমি আবার কাউরে নিয়ে পালায় যায় না,
ওই কাজ করতে চান না কিন্তু আবার, ঠিক আছে? কারণ এইভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে, এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে। অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না, বাসায় বোঝানোর চেষ্টা করবেন। আর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন। তারা কারা? যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে, বলি সুবহান। এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন? আচ্ছা, আরেকটা শোনাই এবার শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিস আসার আগেই 5টা বিষয়কে মূল্যায়ন করো। 1, তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো। যৌবনের গুরুত্ব পেলেন তো এবার? তোমার মৌত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো। সচ্ছল থাকা অবস্থাতেই অসচ্ছলতাকে মূল্যায়ন করো। অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো। অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো। এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকালটাকে মূল্যায়ন করো। এই হাদিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবনকালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই? এখন এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে। এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে। তার মধ্যে আমি 10টা পয়েন্ট আপনাকে বলবো। কয়টা ভাই? 10টা। 1, এই যৌবনকালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দ্বীনের ইলম অর্জন করা। কি করা ভাই? দ্বীনের ইলম অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি? দ্বীনি ইলম অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন, হাদিসগুলো পড়তে শিখুন, ইসলামী বইপত্র পড়াশোনা করুন, পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলোও পড়াশোনা করুন। এদিকে আপনি এগিয়ে যান, এদিকেও এগিয়ে যান, দুই দিকে আগাতে থাকেন। এর পাশাপাশি বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবতে থাকার চেষ্টা করেন। যে রিনাউন্ড এবং বরেণ্য ওলামায়ে কেরাম, তাদের সোহবতে থাকার চেষ্টা করেন। ইলম অর্জনের অনেক ধাপ আছে। শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে, তারপরে আস্তে আস্তে হাদিসে যান, কোরআনের তাফসিরে যান, ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, ইসলামিক অর্থনীতি পড়েন, রাসূলের জীবনী সিরাত পড়ে দেখেন, ইসলামিক ফিকহের বইগুলো পড়ে দেখেন। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যাবেন। এই সিলেবাসটা আপনি কোত্থেকে পাবেন? এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেণ্য কওমি ওলামায়ে কেরাম আছেন না, তাদের সাথে পরামর্শ করবেন, আপনাকে সুন্দর সিলেবাস করে দিবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং ওস্তাদের সাথে থেকে পড়াশোনা করবেন। একা একা সব কিছু করা যায়? একা একা সব কিছু করা যায় না। একটা সিলসিলা লাগে, একটা ওস্তাদের সোহবত লাগে, নাকি? একা একা কি কোরআন সুন্নাহ সব বুঝে ফেলতে পারবেন আপনি? তাই মনে হয়? কখনোই না। অতএব বরেণ্য আলেমদের সোহবত লাগবে, আবার আপনার চেষ্টাও লাগবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যৌবনকালের প্রথম কাজ কি ভাই? ইলম অর্জন করা। 2 নম্বর, এই যৌবনকালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি, শরীরে শক্তি থাকে, উদ্যম থাকে, আমাদের বয়সটা 40-50 হয়ে গেলে সেটা থাকবে না। থাকবে? অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য, কমপক্ষে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত, অ্যাটলিস্ট 2 রাকাত নামাজ তাহাজ্জুদের সময় পড়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, যদি আপনার রিজিকটা কি হয়? হালাল হয়। হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয়? হারাম রিজিকের দোয়া কবুল হয়? কবুল হয় না। 3 নাম্বার, এই যৌবনকালে আমরা রাসূলের সুন্নতের উপর বেশি আমল করব ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ? তারপর নিয়াত করতে পারি যে ইনশাআল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে। চেহারা পরিবর্তন মানে কি? হ্যাঁ, দেখা যাবে না? এখনো গজায় নাই। প্রত্যেক সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ? হ্যাঁ বলেন তো। আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এ ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন। তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয়, দাড়ি শেভ করা হয় না। খুশি হন নাই? মুসলিমদের কথা বলছি, অমুসলিমদেরকে নিয়ে আমাদের চিন্তা নাই তো? চিন্তা আছে? একটা কথা মনে রাখবেন, একটু কথাটা মনের কান দিয়ে শোনেন।
দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত। দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত। ভিজিবল মানে কি? যা দেখা যায়। দাড়ি একমাত্র ভিজিবল সুন্নত, দৃশ্যমান সুন্নত, যেটা নিয়ে আপনি আমি কবরে যাবো ইনশাআল্লাহ। আর কোনো সাইন দেখে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম, কত বড় সুন্নতের পাবন ছিল। খালি কপালের সেজদার দাগ আর চেহারার দাড়ি বাকি থাকবে। এটা কথা বুঝতে পারছেন ভাই? নিয়াত করা যায় একটু দাড়ি ছেড়ে দিব, নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না? দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি? তো যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই। আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হবে চাকরিও করার দরকার নেই। চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয়? রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে? বিজনেসের মধ্যেই। যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম, এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন? ব্যবসায়ীরা। কারা? বড় বড় ব্যবসায়ীরা। এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায়। বিশ্বাস করছেন না? ইকোনমিক তো আমার সাবজেক্ট, আমরা পড়েছি এগুলা, পড়াশোনা করেন দেখেন। বিজনেস, এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট, এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই। এখন অনলাইনে অনেকে আয় করেন না, আজকে থেকে 20 বছর আগে মানুষ এটা করেছিল। এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে, পোলট্রি করছে, নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না? কৃষিভিত্তিক অনেক কাজ করছে। তারা কি সচ্ছল না? আমি একজন ভাইয়ের কথা জানি, যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অদম বান্দার ওয়াজ শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি চায়ের বিজনেস শুরু করে, চায়ের বিজনেস। তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন। মাশাআল্লাহ, তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই। আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাত চলছে। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন। এই ওসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ। রিজিক কার হাতে? এটা বিশ্বাস করেন, রিজিক আল্লাহর হাতেই। আল্লাহ পাক চাইলে আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয়, সুন্নতে থাকেন, আল্লাহ পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে বলছিলাম, তাহলে প্রথম কাজ আমাদের ইলম অর্জন করা, তারপরে কি ভাই? নামাজের পাবন্দ হওয়া, আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা। 3 নম্বর বলেছি রাসূলের সুন্নতের উপর একদম ইস্তেকামা, দৃঢ়ভাবে আমল করা। আর সুন্নত শিখতে হলেই তো 3 দিনের জন্য বেরিয়ে যান, 7 দিনের জন্য, 40 দিনের জন্য বেরিয়ে যান। সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠিয়ে দেবেন সব। পড়াবে না? অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকীদা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই না? তারা বিভ্রান্ত। হ্যাঁ, নাউজুবিল্লাহ। স্বপ্নে পাওয়া ধর্ম, অনেকে টিটকারি মারে, স্বপ্নে পাওয়া ধর্ম। এসব ব্যঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না। মাকবুল জামা, যেগুলো মাকবুল জামা, ক্লাসিক্যাল ইসলামের মধ্যে থাকেন, আপনি বিভ্রান্ত হবেন না। তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে? কত চোর ডাকাত মদখোর মানুষ সেখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনাকে তারা সুন্নত শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে। এছাড়া আপনি অন্যভাবে শিখতে চাইলে শিখবেন, সমস্যা কি? যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন। সবাই কি মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে না। নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে, কিছু মানুষ হয়তো পাবে না। যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে? এভাবেই তো শিখবে। সুন্নতের উপর আমল করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহর উপর আমল করে তৌফিক দান করুন। 4 নম্বর ভাই, যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? সময় মূল্যায়ন কেমন? আপনার দিন রাতের একটা রুটিন থাকবে, এলোমেলো লাইফ লিড করবেন না। এই যে আমরা, আল্লাহ মাফ করুক, আমরা এখন 3টায় 2টায় 4টায় ঘুমাই, 12টা 1টায় 2টায় উঠি, নাউজুবিল্লাহ। এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে? আমাদের খাওয়ার ঠিক নাই, আমাদের ঘুমের ঠিক নাই, আমাদের মানে খাবারের যে অভ্যাস, খাদ্যাভ্যাসও ঠিক নাই। আমরা একটু খেলাধুলা আগে করতাম, সেটাও এখন করি না। সারাদিন ফোন নিয়ে বসে থাকি, আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি। গোল হয়ে বসে লুডো খেলে। গোল হয়ে কি করে?
লুডো খেলে, অনলাইনে গেমস খেলে, অনলাইনে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। আগে তো তাও ছেলেপেলে একটু ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আমরাও তো খেলেছি। ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল। এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে, লুডো খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, সারাদিন অনলাইনে বসে অথর্বর মতো বসে আছে, এটা কি ভালো হচ্ছে? এই জন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে জিকির আজগার করে পড়াশোনা করে আধা ঘন্টা 1 ঘন্টা একটু খেলাধুলা করলে কি সমস্যা? একটু ফুটবল খেলেন, দৌড়াদৌড়ি করে, জগিং করে, একটু ব্যায়াম করেন, আল্লাহ পাক আপনাদের যৌবনে বরকত দান করুন, আমিন। এই কাজগুলো করতে হবে কিনা? ভালো না খারাপ? করেন। আর নিয়মতান্ত্রিক লাইফ লিড করবো আমরা, নিয়মতান্ত্রিক। আমার জীবনে একটা রুটিন থাকবে, এই রুটিনের বাইরে যাব না। পড়াশোনার রুটিন থাকবে, খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে, খাওয়া দাওয়ার রুটিন থাকবে, দাওয়ার রুটিন থাকবে, আমি আলেম ওলামাদের কাছে যাব, এই রুটিন থাকবে। একটা রুটিন লাইফ লিড করবেন, এলোমেলো জীবনযাপন করবেন না। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই? বলেন। 6 নাম্বার, যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো নারীর ফিতনা থেকে। কি থেকে ভাই? খুব ডেঞ্জারাস। এদিকে দেখেন না ভাই, আমার দিকে দেখেন। ও থাক না ওর মতো। যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে? একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে, নবীজি বলছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই। কেমন ফিতনা? আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি, যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এই ধরনের হারাম সম্পর্কের সাথে আছি, মন থেকে কি আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছে? বলেন তো দেখি, অনেস্টলি বলেন। আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান, ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে, আপনার মনের নূরটা নষ্ট হয়, আপনি বুঝতে পারেন না? বুঝতে পারেন না? যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন, নাউজুবিল্লাহ, আপনার মনটা যে শক্ত হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না? আল্লাহর ওয়াস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন। আল্লাহ পাক তৌফিক দান করে নেন। কি করব তাহলে আমরা? ওই যে বলেছি, হালাল সম্পর্ক করতে পারলে হালাল, যদি করতে না পারি সবর করবেন। কি করবেন? সবর করবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, বেশি বেশি রোজা রাখবেন। কি করবেন? বেশি বেশি রোজা রাখবেন। সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন। এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন, আল্লাহ পাক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি ভুল হয়ে যায়, হতে পারে এই যুগটা ফিতনার যুগ, চরম ফিতনার যুগ। যদি কোনো ভুল হয়ে যায়, খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে, কখনো হতাশ হবেন না। দেন ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ। জীবনে কখনো হতাশ হবেন না। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। অতএব নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 7 নাম্বারটা হচ্ছে, এই সমাজ আপনাকে যেভাবে শেখায়, কিভাবে শেখায়? এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, বিয়ে, সন্তান প্রতিপালন, আর তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তো শেখায় নাকি? সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য, সমাজের পরিকল্পনা নয়। পরিবার আপনাকে চাপ দিচ্ছে, চাকরি পাস না, পড়াশোনা করিস না, হ্যাঁ পড়াশোনায় কেন তুই 80 নম্বর পাইলি না, কেন চান্স পেলি না, কবে চাকরি পাবি, কবে আমাদেরকে দেখবি, খাওয়াবি, পড়াবি, এই যে চাপগুলো চারপাশ থেকে আসে কি না? এতে করে অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয়, অনেকে দেখা যায় আত্মহত্যা করছে ইদানিং, করছে কিনা ভাই? এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না। সমাজ যেভাবে শেখায়, সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে, এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন। কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন। কি হয়েছে? 80 নম্বর পদ নাই তো কি হয়েছে? আপনি চেষ্টা করেছেন,
কিন্তু চান্স পান নাই, তো কি হয়েছে? চেষ্টা তো করেছেন আপনি। আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটির চান্সের জন্য, আপনি চান্স পায়নি, চেষ্টা করেছেন আপনি, বাস চেষ্টা করেছেন, পাই নাই, তাকদিরে ছিল পাই নাই, ব্যাস। আমি আমার চেষ্টা করেছি। কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না। আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করব, কোনো অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলো। এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে। কেন এত চাপ দিচ্ছেন? তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন। তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন? আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠ একটা সিল মেরে দেই, হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। কেন? এর বাইরে কোনো প্রফেশন নাই? আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, না হলে বুয়েটে, না হলে এখানে। আর এখানে পড়লেই আমার সে ছেলে বা আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে, অন্য কোনোভাবে হবে না, এটা গ্যারান্টি দেওয়া আছে? যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন। দেখেন খুঁজে বের করে। আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই, কলেজেও যায় নাই। আছে না এমন? আছে। আমি বলছি না আপনারা যাবেন না, আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে। সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো। হ্যাঁ, প্রতিযোগিতার একটা জগৎ আছে, আমাকে সেই জগৎ উতরাতে হবে। আপনি চেষ্টা করবেন, যদি না হয় তাকদীরে ছিল, হয় নাই, বাস হয় না। আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান না। আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? ব্যাস, দুনিয়ার জন্য নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কটা বললাম? 7টা আর 8টা? 7টা। 8 নাম্বার। 8 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার। সেটা হলো 8 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে। কেউ বলবে আমারটা সঠিক, কেউ বলবে না ওরটা নয়, আমারটা সঠিক, কেউ বলবে না আমার দলটা সঠিক, কেউ বলবে না ওর সংগঠন সঠিক। এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম। তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই, নামাজ পড়তাম না, এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাঁধবো কথা, এটাই তো ফিক্স করতে পারতেছি না। এখন আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই, নাকি ভাই? ওর আলোকে একটা কথা বলে, সেটা হলো সমাজে কিছু ইখতিলাফি মাসআলা আছে, এই মাসআলাগুলো কানেও ঢুকাবেন না। আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন। এবং চিরায়ত একটা ইসলাম আমরা ফলো করছি না? এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন কিছু নাই। হ্যাঁ, প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে। এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হাদিসে নাই। এটা তার সমস্যা, কোরআন সুন্নাহর সমস্যা নয়। কথা বুঝতে পারছেন? এটা তার সমস্যা, সে এটাকে সেই বেদাতটা করছে, সেই শিরকটা করছে। তার মানে এই নয় যে কোরআন হাদিস আমাকে শিরক শিখিয়েছে, বেদাত শিখিয়েছে। কোরআন এবং হাদিসে যেটা আছে এটা সুন্দর, এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে, বাংলাদেশেও আছে। এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ তাআলা। বরেণ্য ওলামায়ে কেরামদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করুন। আর যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে এগুলো নিয়ে সমাজে মতপার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না। আল্লাহর ওয়াস্তে মসজিদ ভাগ করতে যায় না, সমাজকে ভাগ করতে যায় না। জাতিগত ঐক্যটা রক্ষা করেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি, ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আর কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে? আমি 10 জন আলেমের সাথে পরামর্শ করবো, বাস। আমি এত বড় আলেম নই, তাহলে আমি 10 জন আলেমের সাথে পরামর্শ করব যে হুজুর এই বিষয়টা চলছে, এটা সম্পর্কে আসলে বিষয়টা কি। একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াসড হয়ে যাবেন না। আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন, হকটা যেখানে পাবো সেটা নিব ইনশাআল্লাহ। এমন নয় যে উনি বলেছেন বলেই হক, আর কারোটা নিব না, ওনারটাই নেব, এভাবে চিন্তা করবেন না। হক যেখানে আছে সেখানে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যে ইখতিলাফগুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে চায় না, মতানৈক্য নিয়েই ঐক্য হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। আর শেষের দুটো হলো, যৌবনকালে আমরা আমাদের পরবর্তী জীবনে প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন, সেগুলো পরে পারবেন না। অতএব এই সময়ই আপনি আপনার রিজিকের একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন, কিছু সাস্টেইনেবল অ্যাসেট করার চেষ্টা করুন, যাতে পরবর্তী বয়সে গিয়ে
আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়ার ফিতনায় পড়তে না হয়। আল্লাহ পাক আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমি দোয়া করি আল্লাহুম্মা আমিন। আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন যৌবনকালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না, তাই এই যৌবনেই ইলম অর্জন করে আল্লাহ পাকের দ্বীনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে, গ্রামে গঞ্জে, জেলায় উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। যৌবনকালে আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। যতটুকু জানেন, আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, তাহলে নিজে পড়েন, মানুষকে নামাজের দাওয়াত দেন। আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম, জানেন কিনা ভাই? ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই, সুদ না খাই। আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম, বাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন, ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাস না। যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি এই 10টা নসিহত করলাম আছে, এই নসিহতগুলো একটু মেনে চলেন, যৌবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এছাড়া আর অনেক নসিহত আছে, এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি, আল্লামা তাকি উসমানী হুজুরের যে বইগুলো, এগুলো করেন ইনশাআল্লাহ, দেখবেন আরো অনেক হেদায়েত আপনি পাবেন। মোটা দাগে কথা হচ্ছে ইলম অর্জন করতে হবে। রাজি আছে কিনা ভাই? রাজি আছে কিনা বলেন? ইলম অনুযায়ী আমল বাড়িয়ে দিব, রাজি আছে কিনা? হকপন্থী ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলবো, রাজি আছে কিনা? আমরা যৌবনকালে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করব, রাজি আছে কিনা? যৌবনের সময়কে বিন্যাস করে চলবো, এলোমেলো জীবনযাপন করবো না, রাজি আছে কিনা? নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, রাজি আছে কিনা? আগামী দিনের জন্য, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করব, রাজি আছে কিনা? আচ্ছা, এখন আসেন, এগুলো আমাদের করণীয় ছিল, কিন্তু আমাদের যুবকরা এখন করছে কি সেটা শোনা। আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে, কিশোর গ্যাং। কি করছে? আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন। আপনার সন্তানকে যত ছোট মনে করছেন, আপনার সন্তান এখন এত ছোট নয়। কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যা আপনি এখনো করেন নাই। কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তাও করতে পারেন না। অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না, আমরা যে সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ঝেড়ে দিচ্ছি, মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা, দেহটাকে গড়ে তোলা নয়, তার আত্মাটাকে গড়ে তুলুন। সন্তানটাকে খেয়াল রাখেন। ঢাকা শহরে কিশোর গ্যাংয়ে দৌড়তে টেকা যাচ্ছে না, রাস্তাঘাটে ছিনতাই করছে, মাদক সেবন করছে, মানুষের সম্পদ মোবাইল দুপ করে কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে, এক গ্যাং আরেক গ্যাংয়ের সাথে মারামারি করছে। এগুলো শিখছে কোত্থেকে? এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে। পশ্চিম থেকে, আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপসংস্কৃতি ঢুকছে ভিতরে, ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না করতে। 2টা গ্যাং তৈরি করছে এবং সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করেছে। এই কনসেপ্টগুলো মানুষ পাচ্ছে কোথায়? নাটক সিনেমা থেকে পাচ্ছে। একটা দল ক্রিয়েট করেছে, সে সেই দলের নেতা হয়েছে, আর এক দল তাকে মারতে আসছে, সে আবার তাকে মারতে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না এখন। যুবকরা শিখছে কোত্থেকে এগুলা? বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না, তুমি কি না, তাদের মনে ঢোকান তুমি সুন্দর না, আরো সুন্দর হতে চাও, আরো সুন্দর হতে চাও, এই ক্রিম মাখো, সুন্দর হয়ে যায়। এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিছে মাথায়, তুমি সুন্দর না, তোমাকে আরো সুন্দর হতে হবে। আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না, অন্যরা আরো অনেক বেশি সুন্দর, তুমি সুন্দর না, এই ক্রিম মাখো, সুন্দর হবে। এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হলো। বাণিজ্য, সবকিছুর পিছনে কি থাকে? বাণিজ্য, আর কিছু না। তারপর শুরু হলো যে পার্লার, অমুক ক্রিম, তমুক ক্রিম, অমুক সোনো, এই সেই, বাস মেয়েরা পাগল হয়ে গেল। বাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় চোপড়গুলো পরি, কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো, এটা পরো। বাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করলো। আর পাঞ্জাবি পায়জামা পরো তো আমাদের বাপদাদাদের শূন্য, এটা বাঙালিদেরই শূন্য। সব বাদ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন তো। এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয়, মিডিয়া থ্রু দিয়ে। আমরা দেখছি এখন যুবকরা, বহু যুবক মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, হচ্ছেন কি না? কিসের এত হতাশা ভাই? কি হয়েছে? আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে?
তা গেছে না হয়তো কি হয়েছে ভাই, কি হয়েছে? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? আল্লাহ পাকের এই জমিনে কি মেয়ের অভাব নাকি? আরে শেষ জামানে একজন ছেলের পিছনে 40টা মেয়ে ঘুরবে। 40টা মেয়ে ঘুরবে না আসলে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, 40 জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে শেষ জামানায়। মানে মা, বোন, ফুপু, খালা, স্ত্রী, এই সব মিলে 40 জন কাঁধে উঠে যাও। এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না? নবীজি বলেছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে। কমছে কি না ছেলেদের সংখ্যা? এখন হয়তো এভারেজ 100, 104, পরে দেখবেন আরও বেড়ে গেছে। শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন, ওখানে ছেলে মেয়ের অনুপাতটা কেমন। কমছে সব জায়গাতেই, আরও সামনে কমবে। তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে, ব্যাস জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য? এখন কি ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা এগুলো সেবন করতে হবে? আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই? কি উদ্দেশ্যে? প্রথমে কি একটা বলেছে, কি উদ্দেশ্যে? আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে, রোজা রাখতে, দিনের প্রচার করতে, দিনের জ্ঞান অর্জন করতে, এই তো। তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কা? আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো? ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জোটে আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি, আত্মহত্যা করেছে? গেছে ভাই, যাইতে দেন। যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই, সে আপনার যোগ্য ছিল না। এখন আপনি কি করবেন? নিজের অবস্থান উন্নত করেন, আপনার পিছনে লাইন ধরে ঘুরবে যাব।